আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জেড প্রাইম কেরিয়ার। এই সপ্তাহের কর্মসংস্থানের পেপার 17 জুলাই 2021-এর পেপার আপডেট দিতে চলে এসেছি। আপনারা জানেন আমি প্রতিনিয়ত প্রত্যেক সপ্তাহে কর্মসংস্থানের পেপার আপডেট দিয়ে থাকি এবং সমস্ত চাকরির খবর আপডেট দিয়ে থাকি, এবং আপনারা যে সমস্ত চাকরির সম্বন্ধে কমেন্ট করেন সেই সংক্রান্ত ভিডিও আমি আবার করে থাকি। আজকে দেখে নেওয়া হচ্ছে কর্মসংস্থানের 17 জুলাই 2021 পেপারে ফন্ট পেপারে আপডেট। যেহেতু আমি ফন্ট পেপারে আপডেটটা দিয়ে থাকি এবং সেই চাকরি সংক্রান্ত কোনো চাকরি সংক্রান্ত যদি আপনারা ইন্টারেস্ট থাকেন কমেন্ট করলে সেই চাকরি সংক্রান্ত পুরো ভিডিওটা আমি আপডেট দিয়ে থাকি। এবার দেখে নেবো যে 17 জুলাইয়ের কর্মসংস্থান পেপারে কী কী ফন্ট পেপারে চাকরি বেরিয়েছে। প্রথমে এক নজরে দেখে নেব। প্রথম আছে 25,271টা কনস্টেবল 6 কেন্দ্রীয় বাহিনীতে। নেক্সট হচ্ছে প্রাইমারি ও স্কুল সার্ভিস টেট এবার থেকে প্রতি বছরই হবে। এবং তারপর আছে স্টেট ব্যাঙ্কের 6,100টা অ্যাপ্রেন্টিস। তারপর আছে আর্মির র্যালি ব্যারাকপুরে হবে, নাম রেজিস্ট্রেশন চলবে 21শে আগস্ট পর্যন্ত। এরপর আছে 43টা অ্যাপ্রেন্টিস আছে। তারপর আছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে 5,818টা ক্লার্ক। তারপর আছে 57টা টেকনিশিয়ান। তারপর নেক্সট আছে রেলের চাকরি ডিগ্রি কোর্স। তারপর আছে নেভিতে 350টা নাবিক। এই আছে 17 জুলাইয়ের ফন্ট পেপারের কিছু চাকরির বিজ্ঞপ্তি। কিছু চাকরি আমি ফন্ট পেপারটা শুধু পড়ে দেবো, কিছু চাকরির ডিটেলস পুরোটা জানিয়ে দেবো। দেখে নেওয়া হচ্ছে পুরো ভিডিওটা। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না, আর অল নোটিফিকেশন বেলটাকেও সবসময় অন করে রাখবেন ভবিষ্যতে চাকরি সংক্রান্ত এবং সমস্ত কর্মসংস্থান পেপারে প্রত্যেক সপ্তাহে আপডেট পেতে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটা একটা লাইক করতে ভুলবেন না। এবার কর্মসংস্থানের পেপারে ফুল খবরটা পড়ে দেখবো। 25,271টা কনস্টেবল ও 6 কেন্দ্রীয় বাহিনীতে নিয়োগ করা হবে। সেটা হলো মাধ্যমিক পাস ছেলে মেয়েদের জন্য। কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রকের অধীন বর্ডার সিকিউরিটি ফোর্স, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ, সশস্ত্র সীমা বল ও সেক্রেটারিতে সিকিউরিটি ফোর্স ও এসএফএফ এ কনস্টেবল জেনারেল ডিউটি পদে, অসম রাইফেল ও রাইফেলম্যান জেনারেল ডিউটি পদে 25,271 জন ছেলে মেয়ে নেওয়া হচ্ছে। এই 6 বাহিনীতে লোক নেওয়া হবে সর্বভারতীয় ভিত্তিতে কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে। এই জন্য প্রথমে অনলাইনে লিখিত পরীক্ষা হবে এবং তাতে সফল হলে পরীক্ষার শারীরিক মাপযোগ, শারীরিক সক্ষমতা পরীক্ষা ও ডাক্তারি পরীক্ষা হবে। অত্যন্ত মাধ্যমিক পাস ছেলেমেয়েরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। বয়স হতে হবে আপনার 1/8/2021 হিসাবে 18 থেকে 23 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/8/1998 থেকে 1/8/2013 মধ্যে। ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা 3 বছর ও তপশিলীরা 5 বছর ছাড় পাবেন। এরপর 6-এর পাতায় নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য দিয়েছে, সেটা একটু দেখে নেব। 6-এর পাতায় 25,271 কনস্টেবলের পুরো ডিটেলসটা দেওয়া আছে, এই আপনারা দেখতে পাচ্ছেন। তা এবার আমরা দেখে নেব 25,271 কনস্টেবলটা কী বলা আছে ডিটেলস। দেওয়া হচ্ছে 5 বছর আর প্রাক্তন সমকর্মী বিভাগীয় কর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন। শরীরের মাপযোগ হতে হবে ছেলেদের বেলায় লম্বায় অত্যন্ত 170 সেন্টিমিটার, তপশিলি উপজাতি হলে 162.5 সেন্টিমিটার, অসম, ত্রিপুরা, মিজোরাম ও পার্বত্য এলাকার প্রার্থী হলে 165 সেন্টিমিটার, আর ত্রিপুরা, সিকিমের নকশাল অধ্যুষিত প্রার্থীদের বেলায় 160 সেন্টিমিটার, আর বুকের ছাতি না ফুলিয়ে 80 সেন্টিমিটার ও ফুলিয়ে 85 সেন্টিমিটার। পার্বত্য এলাকায় হলে যথাক্রমে 78 ও 83 সেন্টিমিটার। মহিলাদের বেলায় লম্বায় অত্যন্ত 157 সেন্টিমিটার, তপশালী উপজাতি হলে 150 সেন্টিমিটার, অসম, ত্রিপুরা, মিজোরাম ও পার্বত্য এলাকায় প্রার্থী হলে 155 সেন্টিমিটার। দৃষ্টিশক্তি দরকার দূরের বেলায় এক চোখে 6/6, অন্য চোখে 6/9। কাছের বেলায় ভালো চোখে N6 ও খারাপ চোখে N9। ওজন হতে হবে উচ্চতা ও বয়সের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ভাঙা হাঁটু, পায়ের চাটালো পাতা, ধনুকের মতো পা, টেরা দৃষ্টি, শুধুমাত্র বাঁ চোখ বোঝানোর অক্ষমতা, আঙুলগুলি নড়াচড়া করার অক্ষমতা, শিরাস্ফীতি, অন্য কোনো শারীরিক ত্রুটি বা চোখে চশমা বা কন্ট্যাক্ট লেন্স কিংবা বন্ধ্যাত্ব থাকলে আবেদনযোগ্য নন। মূল মাইনে আপনারা পাবেন 21,700 থেকে 69,100 টাকা। শূন্যপদ হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্সে 7,545টি, এর মধ্যে ছেলেদের জন্য 6,413টি, মেয়েদের জন্য 1,132টি। সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে 8,464টি, এর মধ্যে ছেলেদের জন্য 7,610টি এবং মেয়েদের জন্য 854টি। এসএসবিতে ছেলেদের জন্য 3,806টি পদ আছে এবং আইটিবিপিতে 1431টি, এর মধ্যে ছেলেদের জন্য 1,216টি এবং মেয়েদের জন্য 215টি। অসম রাইফেলসে 3,785টি, এর মধ্যে ছেলেদের জন্য 3,185টি, মেয়েদের জন্য 600টি। আর এসএসএফে মোট সিট আছে আপনাদের 240টি, এর মধ্যে ছেলেদের জন্য 194টি, মেয়েদের জন্য 84টি। প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন, কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স, এনআইএ, এসএসএফ অ্যান্ড রাইফেলম্যান জিডি ইন আসাম রেফাইলস এক্সামিনেশন 2021 পরীক্ষার মাধ্যমে। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথম কম্পিউটার বেসড পরীক্ষা সিবিই হবে। এই পরীক্ষায় 100 নম্বরে 100টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে। এইসব বিষয়ে পার্ট এ জেনারেল ইন্টেলিজেন্স
অ্যান্ড রিজনিং 25 নম্বরে 25টি প্রশ্ন। পার্ট বি হচ্ছে জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস 25 নম্বরে 25টি প্রশ্ন। পার্ট সি হচ্ছে এলিমেন্টারি ম্যাথামেটিক্স 25 নম্বরে 25টি প্রশ্ন। আর পার্ট ডি হচ্ছে ইংরেজি অথবা হিন্দি 25 নম্বরে 25টি প্রশ্ন। সময় থাকবে আপনাদের 90 মিনিট। পরীক্ষার প্রশ্ন হবে ইংরেজি ও হিন্দিতে, প্রশ্ন হবে মাধ্যমিক মানের। আর এই পরীক্ষার তারিখ এখনও ঠিক হয়নি, তারিখ ঠিক হলে যথাসময়ে ওয়েবসাইটে দেওয়া হবে। পরীক্ষা হবে এইসব কেন্দ্রে কলকাতা, শিলিগুড়ি, হুগলি, বহরমপুর, গ্যাংটক, ভুবনেশ্বর, রাঁচি, কটক ও বৌরকেল্লা। কম্পিউটার বেসড পরীক্ষা সফল হলে শারীরিক মাপযোগ্যের পরীক্ষা পিএইচডি ও শারীরিক সক্ষমতার পরীক্ষা পিএটির জন্য ডাকা হবে। তখন সব সার্টিফিকেট পরীক্ষা করা হবে। শারীরিক মাপযোগ্যের পরীক্ষায় প্রথমে থাকবে ছেলেদের বেলায় 24 মিনিটে 5 কিলোমিটার দৌড়, আর মেয়েদের বেলায় হচ্ছে 8.5 মিনিটে 1.6 কিলোমিটার দৌড়। অ্যাডমিট কার্ড ডাকে পাঠানো হবে না, ইমেলে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন বা ওয়েবসাইটে www.crpf.nic.in গিয়ে। সফল হলে ডাক্তারি পরীক্ষা হবে। চূড়ান্ত তালিকা তৈরির সময় লিখিত পরীক্ষার নম্বর দেখা হবে। শারীরিক মাপযোগ বা শারীরিক সক্ষমতার পরীক্ষার নম্বর দেখা হবে না। প্রতিটি রাজ্যের জন্য আলাদা মেধা তালিকা তৈরি হবে। সাধারণ ও প্রাক্তন সমকর্মীরা 35% আর তপশিলি ও ওবিসিরা 33% নম্বর পেলে সফল হয়ে যাবেন। পরীক্ষা সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য পাবেন এই ওয়েবসাইটে www.ssc.nic.ir। দরখাস্ত করতে পারবেন অনলাইনে 17 জুলাই থেকে 31 আগস্টের মধ্যে এই ওয়েবসাইটটিকে www.ssc.online.nic.in অথবা www.ssc.nic.in গিয়ে অ্যাপ্লাই জিডি কনস্টেবলের সাইটে গিয়ে। এই জন্য একটি বৈধ ইমেল আইডি থাকতে হবে। সেটা পাসপোর্ট বা রঙিন ফটো 4 থেকে 20 কেবির মধ্যে, সিগনেচার 1 থেকে 12 কেবির মধ্যে স্ক্যান করে নেবেন। প্রথমে ওপরের এই ওয়েবসাইটে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর পরীক্ষা ফি বাবদ 100 টাকা ইউপিআই বা ভীম বা নেট ব্যাঙ্কিং বা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে কিংবা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চালানের মাধ্যমে আপনারা জমা করতে পারেন। অনলাইনে ফি জমা দিতে পারবেন 2 সেপ্টেম্বরের মধ্যে, আর অফলাইনে ফি জমা দিতে পারবেন 7 সেপ্টেম্বরের মধ্যে। তপশিলি জাতি, তপশিলি উপজাতি, মহিলা ও প্রাক্তন সমকর্মীদের কোনো ফি লাগবে না। কোন ক্যাটাগরিতে কটি শূন্যপদ আছে, কীভাবে ফর্ম পূরণ করবেন ইত্যাদি আরও বিস্তারিত তথ্য পাবেন আগামী সংখ্যায় বা আপনারা ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। এই ছিল আপনাদের চাকরি সংক্রান্ত 25,271 কনস্টেবল নিয়োগ সংক্রান্ত। এবং এই চাকরি সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য জানার জন্য আমাকে প্লিজ কমেন্ট করবেন, আরও বিস্তারিত দিয়ে ভিডিওটা বানিয়ে দেবো। নেক্সট চাকরি খবরটা যেটা আছে, উচ্চ মাধ্যমিক ইন্টারভিউ শুরু আগামী সপ্তাহে। উচ্চ প্রাথমিকে প্রাইমারি ও স্কুল সার্ভিস টেট এবার থেকে প্রতি বছরই হবে, সেই নিয়ে বিস্তারিত তথ্যটা দেখে নেব। উচ্চ প্রাথমিকে নিয়োগের উপর যে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ ছিল তা কলকাতা হাইকোর্ট 9 জুলাই প্রত্যাহার করল। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান, স্কুল সার্ভিস কমিশন কলকাতা হাইকোর্টের নির্দেশে প্রত্যেক সফল ও অসফল প্রার্থীর নামে পাশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েটের নম্বর, ট্রেনিংপ্রাপ্ত নম্বর, টেটের নম্বর প্রকাশ করার আদালত সন্তুষ্ট হয়েছে। তাই এই নিয়োগের উপর কোনো স্থগিতাদেশ থাকলো না। ওই তালিকায় থাকা প্রার্থীদের আগামী 12 সপ্তাহের মধ্যে নিয়োগের কাজ শেষ করতে হবে। ওই দিন মামলার শুনানিতে মামলাকারীদের আইনজীবীর অভিযোগ, ওই তালিকায় অনেক বেনিয়ম হয়েছে। যদিও হাইকোর্ট এই অভিযোগ গ্রাহ্য করেনি, তবে আদালত জানান অনেক মামলার ফলে নিয়োগ হতে দেরি হয়েছে, তাই নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হচ্ছে। অন্যদিকে চাকরি প্রার্থীদের অভিযোগ জানানোর সুযোগও রেখেছে হাইকোর্ট। অভিযোগকারী সরাসরি এসএসসি অফিসে এসে লিখিত অভিযোগ জানাতে পারেন, কিংবা তাদের অভিযোগ স্পিড পোস্ট বা রেজিস্ট্রি পোস্টে পাঠাতে পারেন বা ইমেল করতে পারবেন। এরপর 5 পাতায় বিস্তারিত তথ্য দেখে নেব। 5 পাতায় আমরা চলেছি, দেখতে পাচ্ছি প্রাইমারি স্কুলের সার্ভিস একই পাতা পরে। এরপর নিয়োগটা দেখে নেব কী বলা হয়েছে। অভিযোগ পাওয়ার পর সচিব পর্যায়ে একজন আধিকারিক সেই অভিযোগ খতিয়ে দেখবেন। প্রয়োজনে প্রার্থীকে অফিসে ডেকে সরাসরি কথা বলা হবে, কিংবা রেজিস্ট্রি ডাকে প্রার্থীকে জানানো হবে। অভিযোগ জানানোর পর 10 সপ্তাহের মধ্যে তার নিষ্পত্তি করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে। এরপরে কোনো অভিযোগ থাকলে আদালতে মামলা করতে পারেন। তাতে অভিযোগ প্রমাণিত হলে আদালতের রায় সেই প্রার্থীকে চাকরি দিতে বাধ্য থাকবে স্কুল সার্ভিস কমিশন। যারা 2016 সালে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়েছেন তাদের বয়স বিজ্ঞপ্তি বেরোনোর তারিখ হিসেবে এখন 5 বছর বেড়ে গেছে। তাই মানবিকভাবে পরবর্তী নিয়োগ প্রক্রিয়ায় যোগ দেওয়ার জন্য 5 বছর ছাড় দেওয়া যায় কিনা তা বিবেচনা করতে রাজ্য সরকারকে পরামর্শ দিচ্ছে আদালত। কারণ ওই 5 বছর অন্তত 3টি পরীক্ষার দেওয়ার সুযোগ পেত তারা। এরপর আবার 6 পাতায় আছে, দেখে নেব। 6 পাতায় আমরা চলেছি, দেখতে পাচ্ছ 6 পাতায়। এরপর দেখব কি বলা হয়েছে। প্রাইমারি স্কুল সার্ভিস 5 পাতার পর, এ বিষয়ে কোনো নির্দেশ না দিলে মানবিকভাবে শেখার অনুরোধ জানান। স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান শুভঙ্কর সরকার জানান, দরখাস্ত করার সময় যে বয়স ছিল তা ধরেই নিয়োগ করা হবে। কারোর বয়স পেরিয়ে গেলেও দরখাস্ত করার সময় বয়স থাকলে তাকে নিয়োগ করা হবে। চেয়ারম্যান জানান, এ সপ্তাহের মধ্যে ইন্টারভিউ দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে। সম্ভবত আগামী সপ্তাহ থেকে অফলাইনে ইন্টারভিউ শুরু হবে। 100টি শূন্যপদের জন্য 140টি প্রার্থীকে ইন্টারভিউ ডাকা হয়েছে। শূন্যপদ আছে 14,339টি। ইন্টারভিউ ডাকা হয়েছে 15,455 জন প্রার্থীকে। অন্যদিকে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, প্রাইমারি টেট ও স্কুল সার্ভিস টেট
নিয়ে গত কয়েক বছর ধরে বিভিন্ন মামলা চলায় নিয়োগ করা যায়নি, তাই হাইকোর্ট নির্দেশ নিয়োগের অনুমতি মিলেছে খুব শীঘ্রই এই পদের নিয়োগ শেষ হবে। তবে এবার থেকে প্রতি বছরই প্রাইমারি টেট ও স্কুল সার্ভিস কমিশনের টেট নেওয়া হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দেন, প্রতি বছর পরীক্ষা নিয়ে নিয়োগ করতে হবে ও স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করতে হবে। মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর এই আশ্বাসে পরীক্ষার্থী ও শিক্ষক মহলে খুশি। পরীক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ছিল যে প্রতি বছর স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা ও প্রাথমিক শিক্ষকের পরীক্ষা হলে বহু বেকার ছেলেমেয়ে চাকরি পাবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান মানিক ভট্টাচার্য জানায়, এবার থেকে প্রাইমারি টেট প্রতি বছরই নেওয়া হবে। এই ছিল প্রাইমারি সম্বন্ধে নিয়োগ সম্বন্ধে বিস্তারিত তথ্য। এবার নেক্সট চাকরি খবর দেখে নেব। এবার যেটা আছে ছিল স্টেট ব্যাংকের 6100টি অ্যাপ্রেন্টিস। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাপ্রেন্টিস হিসাবে 6100 জন লোক নিচ্ছে। যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 31/10/2020 হিসেবে 20 থেকে 28 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 1/11/1992 থেকে 31/10/2000 মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর এবং প্রাক্তন সমকর্মী ও প্রতিবন্ধীরা যথাযথ বয়সের ছাড় পাবেন। 3 বছরের ট্রেনিং তখন স্টাইপেন্ড প্রথম বছরে পাবেন 15,000 টাকা, দ্বিতীয় বছর পাবেন 16,500 টাকা এবং তৃতীয় বছর পাবেন 19,000 টাকা। যে রাজ্যে শূন্যপদের জন্য দরখাস্ত করবেন সেই রাজ্যে স্থানীয় ভাষায় পড়তে বা লিখতে বা বলতে পারা দরকার। কোন রাজ্যে কটি সিট আছে? পশ্চিমবঙ্গ অফিসিয়াল ভাষা বাংলা, তাই নেপালি 715টি, জেনারেল 288, এসসি 164, এসটি 35টি আর ওবিসি 157টি এবং ইডব্লিউএস 71টি। এর মধ্যে আছে এলডি 08, ভিআই 07, এইচআই 07, ডি&ই 07। 2 উড়িষ্যা অফিসিয়াল ভাষা হচ্ছে উড়িষ্যা, তাই 400টা সিট আছে। জেনারেল 160টি, এসসি 64টি, এসটি 88টি, ওবিসিটি 48টি, ইডব্লিউএস 40টি। এর মধ্যে এলডি 04, ভিআই 04, এইচআই 04, ডি&ই 04। ঝাড়খণ্ড অফিসিয়াল ভাষা হচ্ছে হিন্দি ও সাঁওতালি, তাই 25টা সিট আছে। ইউআরদের জন্য 11টি, এসসির জন্য 3টি, এসটির জন্য 6টি, ওবিসির জন্য 3টি, ইডব্লিউএস জন্য 2টি। তবে এই চাকরি সংক্রান্ত বিস্তারিত তথ্য আমি জানাতে পারলাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তাই আপনারা যদি এই চাকরির সম্বন্ধে ইন্টারেস্ট থাকেন প্লিজ কমেন্ট করবেন, পুরো ভিডিওটা করে জানিয়ে দেবো এবং আরও বিস্তারিত তথ্য দিয়ে জানিয়ে দেবো। এবার নেক্সট দেখব, আর্মি র্যালি আছে ব্যারাকপুরে, নাম রেজিস্ট্রেশন চলবে 21শে আগস্ট পর্যন্ত। ভারতীয় স্থলবাহিনী ব্যারাকপুর আর্মি রিক্রুটিং অফিসের ডিরেক্টর রিক্রুটিং কর্মসংস্থানকে জানান, পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা, হুগলি, বাঁকুড়া ও পুরুলিয়া জেলার প্রার্থীদের থেকে বিভিন্ন পদে সরাসরি প্রার্থী বাছাই পরীক্ষার মাধ্যমে কয়েকশো অবিবাহিত ছেলে নেওয়া হবে। সরাসরি র্যালি হবে সেপ্টেম্বর মাস নাগাদ। এই ঠিকানায় RCTC গ্রাউন্ড, ব্যারাকপুর ক্যান্টনমেন্ট। এর জন্য প্রথমে অনলাইন নাম রেজিস্ট্রেশন করতে হবে আপনাদের। এই চাকরির সঙ্গে ইন্টারেস্ট থাকলে প্লিজ কমেন্ট করবেন, আমি পুরো ভিডিওটা করব, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে সব চাকরির সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাতে গেলে। এরপর যে 43টা অ্যাপ্রেন্টিস, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ও টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস হিসাবে 43টি লোক নিচ্ছে। কারা কোন টেট আবেদনের যোগ্য টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস নেওয়া হবে? আপনারা এই চাকরির সঙ্গে ইন্টারেস্ট থাকলে কমেন্ট করবেন, পুরো ভিডিওটা আমি করে জানিয়ে দেবো। আমি যেগুলো ভেরি ইম্পর্টেন্ট সেগুলো আমি পুরো ভিডিও সেগুলো আমি বিস্তারিত তথ্য পুরো জানিয়ে দিচ্ছি। রাষ্ট্রায়ত্ত ব্যাংকে 5818টি ক্লার্ক। সারা ভারতের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংক ক্যারিক্যাল ক্যাডারে 5818 জন লোক নিচ্ছে, ছেলেমেয়ে নিচ্ছে। নেওয়া হবে ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন বা IBPS এর এবং কমন রিক্রুটমেন্ট প্রসেস ফর রিক্রুটমেন্টস ইন ক্লার্কস ইন পার্টিসিপেটিং অর্গানাইজেশন CRP ক্লার্কস 11 পরীক্ষার মাধ্যমে। প্রথমে ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন সর্বভারত ভিত্তিতে অনলাইন পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা হবে 2টি ধাপে। প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা, তাতে কোয়ালিফাই নম্বর পেলে মেন পরীক্ষা। মেন পরীক্ষায় সফল হলে ডাকা হবে ইলেকশনের জন্য। এই পদের বেলায় কোনো ইন্টারভিউ নেই। মেন পরীক্ষায় পাওয়া নম্বর থেকে মেধা তালিকা তৈরি হবে। নিয়োগ হবে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকে। যে কোনো শাখায় ডিগ্রি কোর্স পাস বা ছেলেমেয়েরা আবেদন করতে পারেন, বা কম্পিউটার অপারেশন ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট বা ডিপ্লোমা ডিগ্রি কোর্স আপনাদের পাস করে থাকতে হবে। এই চাকরির সংক্রান্ত ইন্টারেস্ট থাকলে প্লিজ কমেন্ট করুন বন্ধুরা, আমি পুরো ভিডিওটা করে জানিয়ে দেবো। 57টা এরপর টেকনিশিয়ান আছে। কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীন কম্বাট ভেহিক্যালস রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বা এস্টাবলিশমেন্ট টেকনিশিয়ান ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস গ্র্যাজুয়েশন অ্যাপ্রেন্টিস হিসাবে 57 জন লোক নিচ্ছে। এই চাকরির সংক্রান্ত আপনার ইন্টারেস্ট থাকলে প্লিজ কমেন্ট করবেন, পুরো ভিডিওটা করে জানিয়ে দেবো। এরপর আছে নেভিতে 350টা নাবিক। ভারতীয় নৌবাহিনী ম্যাট্রিক এন্ট্রি রিক্রুটস ক্যাটাগরিতে নেভিক ব্যাচ অক্টোবর 2021 পদে 350 জন অবিবাহিত ছেলে নিচ্ছে। মাধ্যমিক পাস ছেলেরা সব পদের জন্য আবেদন করতে পারবেন। সেফ পদের বেলায় বিভিন্ন ধরনের খাবার তৈরি বা নিরামিষ ও আমিষ করতে হবে, রেশনের হিসাব রাখতে হবে, সেই সঙ্গে সংগঠনকে দক্ষভাবে চালানোর জন্য বিভিন্ন ধরনের কাজও করতে হবে। স্টুয়ার্ড পদের বেলায় ওয়েটার, হাউসকিপিং হিসাবে অফিসার মেসে খাবার সরবরাহ করতে হবে। ফান্ড, ওয়াইন আর
স্টোর্সের কাজ হিসাবে রাখতে হবে। সেই সঙ্গে সংগঠনকে দক্ষভাবে চালানোর জন্য বিভিন্ন ধরনের কাজ করতে হবে। নেভিতে যে 350টা নাবিক, বিস্তারিত তথ্য আমি আপনাদেরকে জানালাম না পুরোটা, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। শুধু শর্টকাটে জানালাম। আপনারা প্লিজ ইন্টারেস্ট থাকলে কমেন্ট করবেন, পুরো ভিডিওটা করে জানিয়ে দেবো। এবার সর্বশেষ যেটা 17 জুলাইয়ের কর্মসংস্থানের ফর্ম পেপারের চাকরির খবর, সেটা হলো রেলের চাকরি ডিগ্রি কোর্স। দেশের প্রথম রেল ও পরিবহন বিশ্ববিদ্যালয় ন্যাশনাল রেল অ্যান্ড ট্রান্সপোর্ট ইনস্টিটিউশন NRTI 2021-22 ও সেশন ট্রান্সপোর্টেশনে ম্যানেজমেন্ট অ্যান্ড গ্র্যাজুয়েট। এরপর চারের পথেই দেখে নেব। এরপর আমরা চারের পাতে চলে এসেছি। দেখা যাচ্ছে যে রেলের চাকরি ডিগ্রি কোর্স। এবার পোস্ট গ্র্যাজুয়েট ও পিজি ডিপ্লোমা প্রোগ্রামে ভর্তি নিচ্ছে। আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে পড়ানো হবে এই 4টি কোর্স। BBA ইন ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট 3 বছর, BSc ইন ট্রান্সপোর্ট টেকনোলজি 3 বছর, বিটেক ইন রেল ইনস্ট্রাকচার ইঞ্জিনিয়ারিং 4 বছর ও বিটেক ইন রেল সিস্টেম অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং 4 বছর। শিক্ষত যোগ্যতা ম্যাথামেটিক্স বা স্ট্যাটিস্টিক্স আবশ্যিক বিষয় হিসাবে নিয়ে বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা ট্রান্সপোর্টেশন টেকনোলজির BSc ও ট্রান্সপোর্টেশন ম্যানেজমেন্ট BBA কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারেন। বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক পাস ও সেই সঙ্গে জয়েন্ট এন্ট্রান্স পাসরা রেল ইনস্ট্রাকচার ও ইঞ্জিনিয়ারিং বিটেক ও রেল সিস্টেম অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিটেক কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারেন। এবার যারা উচ্চ মাধ্যমিকে পরীক্ষা দিয়েছে তারা আবেদনের যোগ্য। বয়স হতে হবে 1/8/2019 হিসাবে 25 বছরের মধ্যে। তপশিলি জাতি ও উপজাতি ছেলেমেয়েরা যথারীতি বয়সে ছাড় পাবেন। পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রামে পড়ানো হবে এই 4টি কোর্স। MBA ইন ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট, MBA ইন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, MSc ইন ট্রান্সপোর্ট টেকনোলজি অ্যান্ড পলিসি, MSc ইন ট্রান্সপোর্ট ইনফরমেশন সিস্টেম অ্যান্ড অ্যানালিটিক্স। গড়ে 55%, তপশিলি জাতি উপজাতি ওবিসিদের বেলায় 50% নম্বর পেয়ে ম্যাথামেটিক্স বা স্ট্যাটিস্টিক্স বিষয় নিয়ে ডিগ্রি কোর্স পাস ছেলেমেয়েরা ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট ও সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট MBA কোর্সে ভর্তির জন্য আপনারা আবেদন করতে পারেন। বাকি কোর্সগুলোর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার দরকার ডিগ্রি কোর্স পাস ও সেই সঙ্গে ক্যাট ম্যাট অ্যাক্স পরীক্ষার কোয়ালিফাইড। আর BBA BSc ও MSc PGDM ও MBA প্রোগ্রামে দরখাস্ত নেওয়ার শেষ দিন হচ্ছে 21 জুলাই। আর বিটেক প্রোগ্রামের ক্ষেত্রে 20 আগস্ট। প্রার্থী বাছাই হবে অ্যাপ্রেন্টিস টেস্ট কাউন্সিলিংয়ের মাধ্যমে। অ্যাপ্টিটিউড টেস্ট হবে 1 আগস্ট। সেশন শুরু হবে সেপ্টেম্বর থেকে। আবেদন ফি জেনারেল আর ওবিসির ক্ষেত্রে 500 টাকা ও তপশিলি উপজাতি ও প্রতিবন্ধীদের ভেলা 250 টাকা। আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে www.nrti.edu.in। বিস্তারিত তথ্য পাবেন উপরের এই ওয়েবসাইটে গিয়ে পাবেন। এই ছিল আজকের কর্মসংস্থান 17 জুলাই ফর্ম পেপারের আপডেট। তার আগে বলে রাখি, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা, এবং শেয়ার করতে ভুলবেন না। অল নোটিফিকেশন বেলটাকে অন করে রাখবেন। এবং কর্মসংস্থানের পেপারের যে সমস্ত ফর্ম পেপারের চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি আমি আপনাদেরকে জানালাম, কিছু জানালাম শর্ট, কিছু জানালাম পুরো বিস্তারিত। তো তাই যেগুলো আপনাদের জানার আছে সেই চাকরির সম্বন্ধে কমেন্ট করবেন, কোয়েরি করবেন, আমি আপনাদেরকে পুরো ভিডিও করে বিস্তারিত জানিয়ে দেবো। আচ্ছা, এই পর্যন্ত ভিডিওটা বন্ধুরা।